হে গাইস, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমি অনেক ভালো আছি। তো জান পাখির আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে আলুর দম আর সাথে পরোটা। তো আমার সাথেই থাকো। তো আমি প্রথমে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আমি এখন নামিয়ে নেবো এটাকে। তো নামিয়ে এখন সুন্দর করে ছিলে নিয়েছি। তো আমি একটা কড়াইতে এখন মশলা কষাবো। তো দিয়েছি এখানে হাফ কাপের মতো তেল, পানি, আর সাথে হচ্ছে গিয়ে আদা বাটা, রসুন বাটা, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো লবণ দেবো স্বাদ মতন। তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি, যেন একটু স্বাদ ফ্লেভার আসে এই জন্য। তো আমি এগুলো এখন কষে কষে জান পাখির একটা লাইক, একটা কমেন্টে শেয়ার করে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্টে জানাবা তোমরা আলুদম খেতে কতটা ভালোবাসো। তো প্রথমে আমি দিয়েছি দুটো তেজপাতা কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, যেহেতু একটু মজা হয় এই জন্য। তো আমি কিন্তু সস ব্যবহার করেছি এখানে, তোমরা সস না থাকলে টমেটো দিতে পারো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, ঢেলে দেবো এখন। তো সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আমি হালকা পানি দিয়ে দেবো, যাতে মশলাটার গন্ধ না আসে সেই জন্য। তো জান পাখিরা, তোমরা এইভাবে রান্না করলে বাচ্চারা অবশ্যই খাবে, একদম চেটে পুটে খাবে। তো যারা যারা আলুর দম ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা যে আলুর দম খেতে কারা ভালোবাসো। তো আমার আলুর দম অলরেডি হয়ে গেছে। তো আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব উপরে দিয়ে, যেন একটু টেস্টটা বেশি হয় এই জন্য। তো পরোটার সাথে আলুর দম খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর যেহেতু এখন রমজান মাস, তো রমজান মাসে তো কোনো কথাই নেই। তো আমার আলুর দম হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলেছি। তো রমজান মাসে আমরা এটা এখন ইফতারিতে খাবো। তো ইফতারিতে তো আমার আজকে অনেক আইটেম আছে, তারপরে তোমাদের দেখাবো যে আমার পরোটাও হয়ে গেছে। চলো জানবে কি, তোমাদের দেখাই আজকে আমাদের ইফতারিতে কি 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 আইটেম আছে। তো এখানে আছে ডালের, সবজির ডাল আছে, আলুর দম, তারপরে আছে এই যে এটা হচ্ছে গিয়ে কোয়েল পাখির ভাজা, তারপর হচ্ছে গিয়ে মাঝখানটা সস সস মানে বানিয়েছি, তারপর হচ্ছে পরোটা। তো আজকে আমাদের এখানে বাই বাই জান পাখিরা। তো এই দেখো, অত রোজানাদা খাইয়ে ফেলতেছে। তো আজকে আমাদের এখানে বাই বাই।